সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনের ক্লাস আমরা কন্টিনিউ করব। এটা আমাদের 7 নম্বর ক্লাস। এর আগে আমাদের 6টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা প্লে লিস্টে গেলে তোমরা পেয়ে যাবে। রেশিও প্রপোর্শন পুরো 100% কমপ্লিট তোমরা পেয়ে যাবে। তো আজকে আমাদের 81 নম্বর থেকে কোশ্চেন থেকে স্টার্ট হচ্ছে, আমরা 90 পর্যন্ত কমপ্লিট করব। রেশিও প্রপোর্শন যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল, রেলওয়েতে আসা কোশ্চেন ছিল, সব আমি এখানে কমপ্লিট করলাম। এরপরে আমাদের পার্সেন্টেজে স্টার্ট হবে। পার্সেন্টেজও রেলওয়ের প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন আছে সব আমি কমপ্লিট করাবো। আর কেউ যদি জিরো লেভেল থেকে একদম বেসিক থেকে হাতে ধরে ম্যাথ শিখতে চাও, তাহলে এই নাম্বারে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। তো দেখো, এখানে আমরা শুরু করছি আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন। এখানে বলছে যে এ এবং বি এর আয়ের অনুপাত 5:7। তাহলে এ আর বি দুজনের কথা বলছে। তাহলে এ এর আয় কত বলছে? 5 ইউনিট, তো আমরা 5x ধরবো। বি এর আয় 7 ইউনিট, তো আমরা 7x ধরবো। এবার আমাদের এখানে বলছে তাদের সঞ্চয়ের অনুপাত এত, সঞ্চয় সেভিংসটা দেওয়া আছে। এ এবং বি যথাক্রমে এত টাকা এবং এত টাকা ব্যয় করে। তাহলে ইনকাম থেকে যতটা ব্যয় করছে এক্সপেন্ডিচার, সেটা আমরা মাইনাস করে দেবো। তাহলে ইনকাম থেকে এক্সপেন্ডিচার এখানে কত আছে? 35400 প্রথম জনের খরচ, আর দ্বিতীয় জনের খরচ এটা 48600। তো এটা যেই আমরা মাইনাস করলাম, ইনকাম থেকে যখন আমরা খরচটা মাইনাস করে দেবো, আমরা পেয়ে যাবো কি? সেভিংস। তাহলে এখানে সেভিংসের রেশিওটা বসিয়ে দেবো 2/3। ঠিক আছে, সিম্পল ব্যাপার। এবার আমাদের এখানে বলছে এর আয়, বি এবং এর আয়ের পার্থক্য কত। তাহলে বি এর আয় কত ছিল? বি এর আয় ছিল 7x, আর এর আয় কত ছিল? 5x। তাহলে এটার পার্থক্য মানে 7x থেকে 5x মাইনাস করতে হবে, মানে 2x এর ভ্যালু আমাদের বার করতে হবে। x এর ভ্যালু আমরা এখান দিয়ে পেয়ে যাবো, আমাদের অ্যান্সার ইজিলি চলে আসবে। তাহলে এটা যদি আমরা সলভ করি, 3×5 = 15 হবে, আর এটা 7×2 = 14 হবে। তো 15 - 14 দুটো সেম সাইন, তো এটা হবে একটাই x। ডাইরেক্ট সলভ করবো আমরা। এটা দিয়ে এটা যদি আমরা গুণ করি, 3 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের এখানে আসবে 00। 3×4 = 12, 2 হাতে আমার 1, 3×5 = 15, 16 হাতে আমার 1, 3×3 = 9, 1 = 10। ক্লিয়ার? 2 দিয়ে যদি আমরা এটা গুণ করি, তাহলে এখানে আসবে 0, 0, 6×2 = 12, 2, 8×2 = 16, আর 1 = 17, 4×2 = 8, আর 1 = 9। তাহলে এটা মাইনাস করলে আমাদের আসবে 0, 0। দেখো, সেম সাইন থাকলে আমরা মাইনাস করে দেবো। এর আগেও আমি তোমাদের এটা বলেছি, শর্টকাটে আমরা করব। তো এখানে আসবে আমাদের 0, এখানে আসবে আমাদের 7, তো এদিকে আসবে আমাদের 9। তাহলে আমাদের এখানে আসবে 9000, 9000 আমাদের আসবে। তাহলে x এর ভ্যালু যদি 9000 হয়, তাহলে x এর জায়গায় আমরা 9000 বসিয়ে দেবো। তাহলে অ্যান্সার কত আসবে? 9×2 = 18000। 18000 কারেক্ট অ্যান্সার আসবে। কোন অপশানে আছে? অপশান এতে আছে। অপশান এ আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 82 নম্বর কোশ্চেন। এখানে বলছে, দেখো আরআরবি এনটিপিসি 2021-এ আসা কোশ্চেন। এখানে বলছে a:b এত, b:c এত, c:a এত, আর এটা এর অনুপাত রেশিওতে দেওয়া আছে 6:7:8। বলছে a + b + c যদি 14 হয়, 14 হয়, c এর মান কত? এটা এক্সেপশনে বলতে পারো যে আমাদের একটু ভালো কোশ্চেন, ভিভিআই দিয়ে নেবে। এই কোশ্চেনটা কিভাবে সলভ করছি এটা ইম্পর্টেন্ট। তো এটা সবার প্রথমে যেটা করতে হবে, এগুলো সব যোগ করে দিতে হবে, প্লাস করে দিতে হবে। ঠিক আছে? তাহলে এখানে আমি করছি, সব যদি আমি প্লাস করি, তাহলে আমরা পাবো a + b। এখানে আমি এটা প্লাস করে দেবো ডাইরেক্ট। এটা আমি লিখেই করাচ্ছি এখানে, যাতে বুঝতে সুবিধা হয়। আমাদের ছিল এরকম b + c, আর ছিল c + a, ইকুয়াল টু আমাদের এখানে রেশিও ছিল 6:7:8, 6:7:8। আমরা সিম্পল কি করব, সব আমরা যোগ করব। তো এখানে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, এগুলো আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা প্লাস করি, তাহলে আমি a কটা দেখতে পাচ্ছি? a দুটো দেখতে পাচ্ছি, তাহলে হবে 2a। সেমভাবে আমি b দুটো দেখতে পাচ্ছি, তাহলে হবে 2b। c আমি এখানে দুটো দেখতে পাচ্ছি, তাহলে হবে 2c। এবার সব জায়গা থেকে যদি আমি 2 2 2 কমন নিয়ে নিই, তাহলে একটা 2 বাইরে চলে আসবে। তাহলে 2 এখানে চলে আসবে, ভিতরে পড়ে থাকবে a + b + c। এটা এক লাইনেই করব আমরা। ইকুয়াল টু আমাদের এখানে কত আসবে? আমাদের এখানে আসবে, এখানে হচ্ছে 6 6 12 আর 1 13, মানে 21। ঠিক আছে? তাহলে এখানে আমাদের কত আসছে? এটা আমরা যদি ধরি 6 6 12, এখানে এক ধরে নাও 13, আর এদিকে হচ্ছে 8, মানে 21, 21। তাহলে এইখানে a + b + c আমরা কত পাচ্ছি? এই 2 আমাদের ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 21/2 বলতে পারি আমরা। 21/2 মানে কত পাচ্ছি? 10.5। 21কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত পেলাম? 10.5, 10.5। ক্লিয়ার? তাহলে a + b + c এর ভ্যালু আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 10.5। কিন্তু আমাদের এখানে a + b + c এর এক্স্যাক্ট ভ্যালু কত দেওয়া আছে? 14 দেওয়া আছে। তাহলে a + b + c এর যে এক্স্যাক্ট ভ্যালু 14, সেটা আমরা এখানে লিখব। আর এইখানে যে ভ্যালুটা আমাদের বেরিয়েছে 10.5, a + b + c এর ভ্যালু, সেটা দিয়ে আমরা ভাগ করব, মানে 10.5 দিয়ে আমরা ভাগ করব। ক্লিয়ার?
যেটার ভ্যালু বার করতে হবে সেটা দিয়ে গুণ করব। আমাদের ভ্যালু বার করতে হবে সি এর, তাহলে সি এর ভ্যালু দিয়ে গুণ করব। এবার সি এর ভ্যালু আমরা এখান থেকে বার করব। সি এর ভ্যালু কীভাবে বেরাবে, যদি আমরা এ আর বিটা মাইনাস করে দিই তাহলে সি পড়ে থাকবে। তাহলে এ আর বি এর ভ্যালু কত ছিল দেখো, এ প্লাস বি এর ভ্যালু যদি আমরা দেখি প্রথমেই এ প্লাস বি এর ভ্যালু ছিল 6, তাহলে এখান থেকে এ প্লাস বি এর ভ্যালু কত 6 আছে, তাহলে 6টা মাইনাস করে দেবো। তাহলে 10.5 থেকে যদি আমরা এ প্লাস বি মানে 6 মাইনাস করে দিই তাহলে পড়ে থাকবে শুধু সি এর ভ্যালু। সি এর ভ্যালু কত পেচ্ছি আমরা, এখানে পাচ্ছি 4.5। তাহলে এখানে আমরা সি এর জায়গাতে সি এর ভ্যালু 4.5 দিয়ে আমরা গুণ করে দেবো 4.5। তো এখান থেকে পয়েন্ট উঠবে উপরে আমাদের একটা 10 গুণ হবে, আর এখান থেকে যখন পয়েন্ট উঠবে আমাদের নিচেও একটা 10 গুণ হবে। তাহলে এই 10 আমাদের ক্যান্সেল হয়ে যাবে। এবার যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে যদি আমরা এটা কাটি, 5 দিয়ে কাটলে 21 হবে, 5 দিয়ে কাটলে 5 নং 45 হবে, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 3 7 21, 3 দিয়ে যদি কাটি 3 3 9, 3 দুগুণে কত আসবে 6, অ্যান্সার আসবে 6। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। তো এটা ভালো কোশ্চেন ছিল, স্টেপ বাই স্টেপ দেখালাম, ইজিলি সলভ হয়ে যাবে। নেক্সট পরেরটা আসো, 83 নম্বর কোশ্চেন। এখানে বলছে এ ইস টু বি এত, বি ইস টু সি এত, সি ইস টু ডি এত, এ ইস টু ডি কত। তাহলে এটা একদম সিম্পল কোশ্চেন। আমাদের বলছে এ ইস টু বি কত, বলছে এ ইস টু বি বলছে আমাদের 2/3, তার মানে বলতে পারি 2:3। বি ইস টু সি কত বলছে, এটা বলছে 2/3, তার মানে এখানে আমরা বলতে পারি 2:3। আর সি ইস টু ডি, সি ইস টু ডি আমাদের এখানে বলছে 3:4, 3/4 মানে 3:4। তাহলে আমাদের এখানে প্রথম টার্ম এ আর লাস্ট টার্ম হচ্ছে ডি। এটা বার করার জন্য আমি তোমাদের বলেছিলাম প্রথমটা বার করার জন্য সোজা গুণ করে দাও। তাহলে এখানে কত হবে, এখানে হবে 2 ইন্টু 2 ইন্টু 3, আর সি ডি বার করার জন্য সোজা গুণ করে দাও 3 ইন্টু 3 ইন্টু 4। তাহলে 3-এর সাথে একটা 3 ক্যান্সেল, ক্লিয়ার। 2 দুগুণে 4, এই 4-এর সাথে এই 4 ক্যান্সেল, তাহলে এখানে কিছু না থাকা মানে এখানে 1 থাকলো, আর এখানে একটা 3 থাকলো, তাহলে 1:3 আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি। নেক্সট আসো 84 নম্বর কোশ্চেনে। যদি 84 নম্বর কোশ্চেন, তো এখানে কোশ্চেনটাই মিসিং হয়ে গেছে কোনো কারণে, তাহলে এটা স্কিপ করো, নেক্সট পরেরটাই আসো। 85 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে এ ইস টু বি, এটাকে আমরা এরকম ফরম্যাটে লিখতে পারি যে এ বাই বি ইকুয়াল টু, সি ইস টু ডিকে আমরা কি লিখতে পারি সি বাই ডি ইকুয়াল টু, ই ইস টু এফকে লিখতে পারি ই বাই এফ, জি ইস টু ডিকে লিখতে পারি জি বাই এইচ, জি ইস টু এইচকে জি বাই এইচ ইকুয়াল টু 1/3। এবার বলছে এটা আমাদের প্রথমে দেওয়া আছে, তাহলে এটা আমরা লিখব পি এ প্লাস কিউ সি প্লাস আর ই প্লাস এস জি, এইচ টুকে আমরা লিখতে পারি বাই, এর নিচে আমরা এটা লিখে দেবো পিবি প্লাস কিউডি প্লাস আর এফ প্লাস এস এইচ। এবার মাথায় রাখবে এ যেখানে আছে এর ভ্যালু হচ্ছে 1 বসবে, সি এর ভ্যালু 1 বসবে, আর ই এর ভ্যালু 1 বসবে, জি এর ভ্যালু 1 বসবে, মানে উপরে যেগুলো আছে সব কটার ভ্যালু 1 হবে, নিচে যতগুলো দেখতে পাচ্ছি আমরা সব কটার ভ্যালু আমরা 3 বসাবো, বি এর ভ্যালু 3 বসাবো, ডি এর ভ্যালু 3 বসাবো, এফও 3 হবে, জি এইচও 3 হবে। তাহলে এখানে এ এর জায়গায় কত বসবে, এ এর ভ্যালু দেখো 1, তাহলে উপরে যেগুলো আছে তাহলে এ এর ভ্যালু এখানে 1 বসবে অ্যাকচুয়ালি, সি এখানে উপরে আছে তো সি এর ভ্যালু কত 1 বসবে, এখানে ই এর ভ্যালু কত আসবে 1 আসবে, আর জি এর ভ্যালু এখানে কত 1 আসবে, নিচে বি এর ভ্যালু 3 আসবে, এখানে ডি এর ভ্যালুও কত 3 আসবে, এফ এর ভ্যালুও কত 3 আসবে, আর এইচ এর ভ্যালু কত 3 আসবে। তাহলে উপর থেকে সব জায়গা থেকে 1 1 1 আমি কমন নিতে পারি, তাহলে এটা বাইরে চলে আসবে 1, ভেতরে পড়ে থাকবে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এসটা পড়ে থাকবে, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস পড়ে থাকলো। আর নিচে দেখো সব জায়গা থেকে 3 3 3 সব জায়গায় আছে, তো এখান থেকে 3 কমন নিয়ে নিলাম, এখানে পড়ে থাকবে সেমভাবে পি প্লাস পি কিউ আর আর এস পড়ে থাকবে, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। এবার এইটা আর এটা উপর নিচে পুরো সেম হয়ে যাচ্ছে, তো কেটে দাও, তাহলে 1/3 আমাদের কারেক্ট অ্যান্সার, মানে 1:3। 1/3কে আমরা কি বলতে পারি, 1 উপরে আছে তো আগে লিখবো, 3 পরে আছে নিচে আছে তো পরে লিখবো, 1:3 আমরা বলতে পারি, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনে মাথায় রাখবে যেটা এখানে দেওয়া থাকে সেটাই ডাইরেক্ট অ্যান্সার হিসেবে চলে আসে। নেক্সট 86 নম্বর কোশ্চেন বলছে এ ইস টু বি, এ বি সি ডি এর মধ্যে সম্পর্ক ভিত্তিতে যদি এ বি এর দ্বিগুণ হয়, এ বি এর দ্বিগুণ হয়, বি ডি এর অর্ধেক হয়, ডি সি এর 3 গুণ হয়, তাহলে এ ইস টু ডি কত, এ ডি এর কত গুণ হবে। আচ্ছা এখানে বলছে এ বি সি ডি, এ বি এর দ্বিগুণ, এ বি এর দ্বিগুণ, তাহলে বি যদি 1 হয় এ হবে 2, মানে দ্বিগুণ হবে। এবার এখানে যে ফাঁকা ঘর আছে আমি বলেছিলাম এই 1টাকে নিয়ে গিয়ে বসিয়ে দাও, তাহলে 1 এখানে আসবে 1 এখানেও আসবে,
এবার বলছে বি ডি এর অর্ধেক। এই যে বি দেখতে পাচ্ছ, সেটা আবার ডি এর অর্ধেক। আচ্ছা, ডি এর অর্ধেক, তাহলে এইভাবে তো নিলে আমাদের টাফ হয়ে যাবে এই জায়গাটা। তাহলে আমরা এটাকে এইভাবে নিতে পারি। এখানে প্রথম লাইনটা আমাদের বলছে এ বি এর দ্বিগুণ, তাহলে এ বি এর দ্বিগুণ, তাহলে বি এর দ্বিগুণ মানে বি যদি 1 হয় এ হবে 2, তাহলে এ হবে 2, বি হবে কত 1। ক্লিয়ার? এটা তুমি বলবে ইয়েস। বি ডি এর অর্ধেক, বি ডি এর অর্ধেক, তাহলে ডি যা হবে ডি এর হাফ হবে হচ্ছে বি, তাহলে আমরা ডি কে আমরা 2 ধরি, 2 এর হাফ কত হবে 1 হবে, তাহলে বি হয়ে যাবে 1। এটা ইজি। তাহলে বি এখানে ডি এর হাফ হয়ে গেল। তুমি যদি ডি কে যদি 4 নিতে তাহলে এটার হাফ কত হয়ে যেত, এটা 2 হয়ে যেত। যদি আমরা এটা 6 নিতাম তাহলে 6 এর হাফ এটা 3 হয়ে যেত। ঠিক আছে? তাহলে এটা আবার কাটাকাটি করলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, তাহলে 2 আর 1 এর ফরম্যাটেই আসবে। তাহলে আমরা এখানে পাচ্ছি বি আর ডি পাচ্ছি। আমরা এখানে কত পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি যে বি ডি এর অর্ধেক। তাহলে ডি এর অর্ধেক মানে হচ্ছে ডি যদি 2 হয় বি হবে কত 1 হবে। তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। নেক্সট লাইনে আসো, এখানে বলছে সি ডি সি এর 3 গুণ, ডি সি এর 3 গুণ, তাহলে সি যদি 1 হয় ডি হবে 3 গুণ মানে 3। ওকে, এবার আমাদের বলছে এ আর ডি এর ডি এর কত গুণ হবে। তাহলে এ বি সি ডি, এবার যদি আমরা রিলেশান এখানে খোঁজার চেষ্টা করি তাহলে এখানে আমাদের এ বি সি ডি রিলেশন আমাদের বার করতে হবে। ওকে, নো প্রবলেম। তাহলে এখানে আমরা পাচ্ছি এ, এখানে বলছে এ ডি এর 3 গুণ হবে, এ ডি এর কত গুণ হবে, এ ডি এর কত গুণ হবে। ওকে, তাহলে এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে যে, অন্য কালি দিয়ে দেখাই আমি এটা, এখানে আমাদের বি বি আছে, তাহলে বি বি আমাদের সেম আছে 1 1। ঠিক আছে, এইবার আমাদের এখানে ডি ডি আছে, তাহলে ডি ডিও আমাদের সেম করতে হবে, কিন্তু এখানে সেম নেই, আলাদা আলাদা আছে। ঠিক আছে, তাহলে এটা আছে এখানে 3, এটা আছে এখানে 2, তাহলে এই যে 3 এখানে দেখতে পাচ্ছি সেই 3 দিয়ে এখানে গুণ করব। আর এইখানে যে আমি 2 দেখতে পাচ্ছি, মানে এই যে 3 দেখতে পাচ্ছি, এই 3টা আমি ওপরে গুণ করব ক্রসে ডি এর ভ্যালু, আর এইখানে যে ডি এর ভ্যালু 2 দেখতে পাচ্ছি সেই 2 আমরা নিচে গুণ করব। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা গুণ করলে আমাদের এখানে কত আসবে? আমাদের এখানে আসবে 3:6, আর এটা আমাদের আসবে 3 দুগুণে 6:1, 6:2, 2 অক্ষে 2। এবার এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে আমরা ভ্যালু পাচ্ছি, এবারে এখানে দেখো ডি ডি সেম হয়ে গেছে। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস। এবার দেখো যদি আমি বি এর ভ্যালু দেখি, তাহলে বি এর ভ্যালু কিন্তু এখানে আবার চেঞ্জ হয়ে গেল। বি এর ভ্যালু কি হচ্ছে? বি এর ভ্যালু এখানে যদি আমরা দেখি, বি এর ভ্যালু এখানে 3, কিন্তু বি এর ভ্যালু এখানে কত আছে? বি এর ভ্যালু এখানে 1 আছে। ঠিক আছে, তাহলে এইটাকেও আমাদের 3 করতে হবে, তাহলে এটাকে আমাদের 3 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করে দাও। ক্লিয়ার? তাহলে এটা 3 দিয়ে গুণ করলে এটা হবে 3 অক্ষে 3, আর এটা হয়ে যাবে কত? 3 দুগুণে 6। তাহলে এইভাবে আমরা ভ্যালু কিন্তু ইকুয়াল করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দেখো বি বি এই দুই জায়গাতে আছে, বি এর দুই জায়গাতে ভ্যালু সেম, ডি ডি এখানে আছে, দেখো ডি এর ভ্যালু এখানে সেম। তাহলে এখানে আমরা ডাইরেক্ট বলতে পারি এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। এর ভ্যালু কত পাচ্ছি? এর ভ্যালু পাচ্ছি 6। বি এর ভ্যালু কত পাচ্ছি? বি এর ভ্যালু আমরা এখানে পাচ্ছি, বি এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 3। সি এর ভ্যালু কত পাচ্ছি? সি এর ভ্যালু এই যে, সি এর ভ্যালু আমরা পাচ্ছি 2। আর ডি এর ভ্যালু কত পাচ্ছি? ডি এর ভ্যালু এই যে, ডি এর ভ্যালু আমরা পাচ্ছি কত? 6। ঠিক আছে, এবার এ ডি এর কত গুণ, এ আর ডি আমাদের দেখতে হবে। এ কত পাচ্ছি? 6, ডি কত পাচ্ছি? 6। তাহলে এটা দুটোই দেখো এটার কত গুণ? এ ডি এর 1 গুণ। 6 এর সাথে যদি আমরা 1 গুণ করি, 6 অক্ষে 6ই আসবে। তাহলে এ ডি এর, ডি যদি 6 হয়, ডি এর সাথে 1 গুণ করলেই আমাদের এখানে এ চলে আসবে। তাহলে 1 গুণই আমরা বলতে পারি, 1 গুণ। অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই কোশ্চেনটা এইভাবে আমাদের ইকুয়াল করে নিতে হবে, ইকুয়াল না করলে এই কোশ্চেনটা তুমি সলভ করতে পারবে না। নেক্সট আসো পরের কোশ্চেনে। নেক্সট যদি আমরা এখানে আসি 87 নম্বর কোশ্চেনে, আরআরবি যেইতে এসছে, এখানে আমাদের বলছে পি কিউ আর এস কাজ করার দক্ষতার অনুপাত এত, কাজটির জন্য মোট মজুরি এত টাকা দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি টাকা কে পাবে, কত টাকা পাবে। তাহলে টোটাল টাকা কত? 4200। এটা একদম ইজি, টোটালকে টোটাল দিয়ে ভাগ করো, 5 আর 5 10 আর 4 14, 14 দিয়ে ভাগ হবে। সব থেকে বেশি কে পাবে? সব থেকে বেশি যে আছে 5, তো সেই পাবে, 5 ইউনিট পাবে। তো 14 দিয়ে যদি আমরা কাটি, 3 14 42, 3 5 15, 000 1500 টাকা। অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার।
নেক্সট আমরা পরের কোশ্চেনে আসব। নেক্সট আমরা যদি পরের কোশ্চেনে আসি 88 নম্বর কোশ্চেন। তো এখানে আমাদের বলছে যদি এত টাকা এত অনুপাতে ভাগ করা হয় তাহলে প্রতিটি অংশে কত টাকা হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে টোটাল 176 টাকা আছে, টোটাল অনুপাত দিয়ে ভাগ করব। তাহলে টোটাল যদি আমরা এখানে ভাগ করি, এটা হবে 15, 20, 22, 22 দিয়ে আমাদের ভাগ হবে। আর এবার আমি প্রথমটা যদি বার করতাম, 2 ইউনিটের ভ্যালু বার করতাম, সবার 16 আছে সেম, এখানে 3টে 40 আছে সেম, এখানে 49, 47, 48, 47, এখানে এই দুটো সেম, আর এইখানে যদি দেখি এই দুটো সেম, আর এই দুটো আলাদা। তাহলে আমি সবার আগে যেটা করব, আমি অপশান সি বার করব, কারণ এইখানে হচ্ছে দুটো সেম দুটো আলাদা আছে। ঠিক আছে, এইখান দিয়ে দেখি, তাহলে আমি 6 ইউনিটের ভ্যালু বার করব, তাহলে 6 দিয়ে গুণ হবে। ঠিক আছে, ক্লিয়ার। আর লাস্টেরটা আমি যদি দেখি, এটা বার করলে আই থিঙ্ক হয়ে যাবে। তো 6 দিয়ে যদি আমরা এখানে দেখি, তো 2 দিয়ে যদি আমরা কাটি এটা হবে 3, 2 দিয়ে যদি আমরা এটা কাটি 11, 11 দিয়ে যদি আমরা কাটি এটা হবে 1, আর এটা হবে 6, তাহলে 3 16 কত হবে 48, 48, তাহলে 48 আসবে। 48 মানে হচ্ছে অপশান সি, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। তাহলে যেখানে তোমার শর্টকাট হবে ওখানে শর্টকাট করতে হবে। নেক্সট পরেরটাই আসো, 89 নম্বর কোশ্চেন। এখানে বলছে এত টাকাকে 3টি ভাগে ভাগ করুন যাতে প্রথম অংশের অর্ধেক, দ্বিতীয় অংশের 1/3, তৃতীয় অংশের এত অংশের সমান হয়। ওকে, তাহলে প্রথম অংশ এ ধরো, প্রথম অংশের অর্ধেক ইকুয়াল টু দ্বিতীয় অংশ বি ধরো, এটার 1/3 গুণ তৃতীয় অংশ সি ধরো, এটার 1/6 অংশের সমান। তাহলে সমান করলাম, তাহলে এটা আমরা বলতে পারি a/2 ইকুয়াল টু b/3, বি এর সাথে 1-এর গুণ হয়ে বি ওপরে বসছে, নিচে 3 চলে আসছে, সি এর সাথে 1-এর গুণ হয়ে সি ওপরে বসছে, নিচে 6 চলে আসছে। ঠিক আছে, তাহলে এরকম টাইপের ভ্যালু যদি কখনো আসে, মাথায় রাখবে নিচে যেটা আছে সেটাই ভ্যালু হয়ে যাবে। তাহলে a ইস টু বি ইস টু সি এর ভ্যালু কত হবে, নিচে a এর নিচে কত 2 আছে, তাহলে 2 হবে, বি কত হবে, বি 3 হবে, আর সি এর নিচে 6 আছে, তো এটা 6 হয়ে যাবে। এবার আমাদের বলছে এত টাকাকে ভাগ করতে হবে, টোটাল টাকা কত 1870, এটাকে ভাগ করব আমরা এই টোটাল দিয়ে, 3 2 5 আর 6 11 দিয়ে ভাগ করব, আর যেটা বার করতে হবে সেটা দিয়ে গুণ। তিনটি অংশের মান কত, তাহলে এখানে 360 এই দুটো অপশানে আছে, 340 এই দুটো অপশানে আছে, প্রথমটা বার করলে দুটো অপশান আমাদের ম্যাচ করবে, পরের এই দুটো সেম আছে, এই দুটো সেম আছে, আর তারপরেরটায় যদি আমরা দেখি এখানে এই দুটো সেম আছে, এই দুটো আলাদা আছে, তাহলে যে কোনো একটা অপশান প্রথমে বার করা যায়। দেখো এখানে যদি অপশান বি দেখি, এখানে 3 আছে, তাহলে মিডলেরটা ডিএস 3 দ্বারা আমাদের কাটবে, এটা 9 কাটছে 3 দ্বারা, 9 কাটছে 3 দ্বারা, 4 4 কিন্তু 3 দ্বারা কাটছে না, তাহলে এই দুটো অপশান তো হবে না, এই দুটো অপশান আগে এলিমিনেট করে দাও, যে এই দুটো অপশান আমাদের অ্যান্সার হবে না। 5 রেখে 6, 5 রেখে 6, দুটোই 3 দ্বারা কাটে। ওকে, আর এইখানে যে অপশানটা দেখতে পাচ্ছি লাস্টের অপশানটা যদি আমরা দেখি 6, ঠিক আছে, লাস্টের অপশানটা আমাদের কত আছে, 6 আছে, 6-এর মধ্যে কত আছে, 6-এর মধ্যে আমরা যদি ভেঙে দেখি 2 ইন্টু 3 আছে, তার মানে লাস্টের অপশানটা এইটাও আমাদের 3 দ্বারা কাটবে, কারণ এখানেও তো 6-এর মধ্যে 3 আছে, তাহলে অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। তাও যদি আমি একবার চেক করে দেখাই তোমাদের, অপশান সি যদি আমি বার করি, মানে 6-এর ভ্যালু বার করি, 6 দিয়ে গুণ হবে, তাহলে এটা যদি আমরা কাটি তাহলে আমাদের হবে একবারে কাটবে, তারপরে 7 বারে কাটবে, তারপরে 0 হবে, তাহলে এখানে যদি আমরা গুণ করি 0, 6-এর সাথে 42-এর 2 হাতে 4 মানে 10, তাহলে 1020 অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেল। তাহলে ডাইরেক্ট উইদাউট ক্যালকুলেশনে করা যাবে যদি আমরা ডিএস দেখি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 90 নম্বর কোশ্চেন। এত টাকাকে 3টি ভাগে ভাগ করুন যাতে প্রথম অংশটি তৃতীয় অংশের এত, ওকে, এত এত এর সমান হয় এবং তৃতীয় অংশের এত অনুপাত হয়, প্রথম অংশটির মান কত হবে। ওকে, ঠিক আছে, তাহলে টোটাল টাকা আমার এত টাকাকে ভাগ করতে হবে, এখানে কিছু করার নেই। প্রথম অংশটি এ ধরো, তৃতীয় অংশের এত গুণের সমান, তাহলে তৃতীয় মানে 3 নম্বরটাকে আমি সি ধরছি, সি এর 3/5-এর সমান, 3/5, তাহলে আমি এ এই পাশে রাখলাম, সি এসে তলায় বসবে, a/c ইকুয়াল টু কত হবে 3/5। এবার আমাদের এখানে আরেকটা জিনিস কি বলছে, আরেকটা জিনিস আমাদের এখানে বলছে, নিচেই করলাম, আমাদের বলছে এবং দ্বিতীয়টাকে আমি বি ধরছি, দ্বিতীয়টা ও তৃতীয় অংশের অনুপাত, দ্বিতীয় বাই তৃতীয় যদি আমি করি সেটার অনুপাত আমাদের বলছে 4:7, মানে 4/7 আমি বলতে পারি। ক্লিয়ার, তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। এইবার আমাদের এখানে কি বলছে, আমাদের বলছে প্রথম অংশটির মান কত হবে, প্রথম অংশটির মান বার করতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার দেখো আমি দেখবো যে এই দুই জায়গাতে কমন কে আছে, কমন হচ্ছে সি, তাহলে সি এর ভ্যালু সেম হবে, সি এর ভ্যালু এখানে 5, সি এর ভ্যালু এখানে 7, তাহলে এখানে যে 7 আছে সেই 7 আমরা উপর নিচে এখানে গুণ করব,
আর এইখানে যে 5 ছিল সি এর ভ্যালু সেটা আমরা এখানে গুণ করব, তাহলে সি এর ভ্যালু ইকুয়াল হয়ে যাবে। তাহলে এটা কত হবে গুণ করলে? এটা হবে 3 সাথে 21, এটা হবে 5 সাথে 35, এখানে হবে 4 5, এটা হবে 20, আর এটা হবে 5 সাথে 35। তো সি এর ভ্যালু ইকুয়াল হয়ে গেল। তাহলে এখানে টোটাল টাকা কত? 13680। টোটালকে আমরা ভাগ করব টোটাল দিয়ে, তাহলে এ বি আর সি আমরা যোগ করব। তাহলে এ, এই যে এ, এই যে বি, আর এই যে সি, সবকটা যদি যোগ করি তাহলে এদিকে হয়ে যাবে আমাদের 40 50 60 70 76, 76 দিয়ে আমাদের ভাগ হবে। বার করতে হবে এর ভ্যালু, মানে 2 আর 1 21, 21 দিয়ে আমরা গুণ করব। এর ভ্যালু প্রথম অংশটি বার করতে হবে, 21 দিয়ে আমরা গুণ করব। তো এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা একবার ডিএস অ্যাপ্লাই করতে পারি। যদি আমরা এটাতে ডিএস যদি আমরা অ্যাপ্লাই করি, এখানে আমাদের কত হচ্ছে? 3 গুণ হচ্ছে, ঠিক আছে। আর আমাদের এখানে কত হচ্ছে? এখানে যদি আমরা ডিএস দেখি 13680 ইন্টু উপরে কত আছে? 21 বাই কত আছে? 76। 8 আর 1 এখানে 9 হচ্ছে, 6 আর 3 9 হচ্ছে, তাহলে এখানে 9 ইন্টু কত? এখানে 3 হচ্ছে, 9 এর সাথে কিছু গুণ হওয়া মানে ডিএস আমাদের 9ই আসবে। নিচে কত আছে? নিচে যদি আমি ডিএস দেখি, এখান থেকে 7 আর 2 9, মানে 6 আর 7, 7 আর 6, মানে এখানে 4 ডিএস আসবে। 7 আর 6 কত হবে? 13 হবে, 13 মানে 1 আর 3 4 হবে। তাহলে 9 এর সাথে কিছু গুণ করা মানে সেটা 9ই হবে আলটিমেটলি। 4 থাকা মানে উপর নিচে 7 গুণ করার কথা ছিল ডিএসে, শিখেছিলাম ডিএস পুরো ব্যাচে। তাহলে এখানে অ্যাকচুয়ালি আলটিমেটলি 9 ডিএস আসবে। 9 ডিএস কোথায় আছে? এখানে যদি আমরা দেখি 7 আর 1 7 8 9, এখানে 9 ডিএস আছে। 6 আর 3 9, এটা তো আমাদের 9 ডিএস আছে। এখানে 7 ডিএস আছে, এখানে আমাদের 3 ডিএস আছে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার কোনটা অ্যান্সার হবে? ওকে, তাহলে এখানে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, ডবল জিরো কি শেষে আমাদের আসবে? শেষে যদি আমরা দেখি এখানে 8, ওকে, এখানে যদি আমরা একটু দেখি, এখানে 8 আর এদিকে 1, 8 আছে, 8 অক্ষে 8 হচ্ছে একটা জিরো যদি আমরা বাদ দিই, আর 6 এর সাথে যদি আমরা এখানে একটা জিরো বাদ দিয়ে 8 নিই, 6 8 48 8 আসবে। তো লাস্ট ডিজিটের কনসেপ্টও যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে অপশান এ আমাদের কারেক্ট হবে। এবার এটা যদি আমরা পুরো ক্যালকুলেশন এক্সামে না করতে চাই, এইভাবে শর্টকাট আমরা করতে পারি। তাও আমি পুরো ক্যালকুলেশনটা একবার করে দেখাচ্ছি। পুরো ক্যালকুলেশন যদি আমরা এখানে করি, সিম্পল কত হবে দেখো। তুমি এখানে কত দিয়ে কাটতে পারো? 2 দিয়ে কাটতে পারো। 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে হবে হচ্ছে 3 দুগুণে 6, আর 8 দুগুণে 16। আর এটা যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে হবে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, আর একটা 0। ক্লিয়ার? আর এইটাকে যদি আমরা কাটি 6840 38 দিয়ে, তো এটা হয়ে যাবে একবারেই যদি আমরা কাটি 60 16, ওকে, একবারে যদি আমরা কাটি 38, তার মানে এদিকে 0, এদিকে 1, এদিকে 4। 3 দিয়ে যদি আমরা কাটি, 3 8 24 4, এখানে কত আসবে? এখানে আসছে আমাদের 38 0, এদিকে আসবে 3, এদিকে আসবে 4, 304 আসবে একদম। আর এটা যদি আমরা কাটি এখানে, তাহলে 3 8 38, 8 দিয়ে যদি আমরা দেখি, 8 8 কত হবে? 64, হাতে আমার 6, 3 8 24 আর 6 30, তাহলে এটা 8 বারে কাটবে। তাহলে 8 দিয়ে যদি কাটি 304, তাহলে এটা আমাদের পুরো কেটে যাচ্ছে, আর এখানে যে জিরো আছে সেই জিরোটা উপরে চলে যাবে, মানে 180 বারে কাটবে এটা, 180। তাহলে এবার গুণ করে দাও, ইজিলি অ্যান্সার চলে আসবে। তাহলে এটা যদি আমরা এখানে গুণ করে দিই, 180 ইন্টু 21, তাহলে ফাইনালি আমাদের কত আসবে? 1821, 18 36, তাহলে এদিকে 8, এদিকে 7, এদিকে 3, তাহলে 3780, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। তো আমাদের এক্স্যাক্টলি এই যে এই পার্টটা যেটা আমি ক্যালকুলেশন করলাম, সেটা ডিএস আর এলডি লাস্ট ডিজিট মেথড দিয়ে আমি ডাইরেক্ট বার করতে পারতাম। এলডি আমাদের ব্যাচে হবে, ডিএস আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ডিএস ডিভিজিবিলিটি এগুলো আমি কমপ্লিট করে দিয়েছি ব্যাচে, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। তাহলে এখানে ভালো অঙ্ক যদি আমি বলি, ভালো অঙ্ক আমাদের এইটা একটু ঠিকঠাক অঙ্ক ছিল, কারণ এখানে এবিসিডি এক্স্যাক্টলি পরপর দেওয়া ছিল না, এইভাবে আমাদের ভ্যালু এখানে ইকুয়াল করতে হবে। আর যদি বলি
এটা তো কোশ্চেনই ছিল না আমাদের, ঠিক আছে। আর বাকি মোটামুটি ঠিকঠাক ছিল, এগুলো এক্সামে ইজি প্যাটার্ন, একটু প্র্যাকটিস করলে ঠিকঠাক এগুলো প্রত্যেকটা কোশ্চেন এক্সামে করা যাবে। তো রেশিও আমাদের এখানে কমপ্লিট, আমরা এবারে পার্সেন্টেজ মেনলি স্টার্ট করব, ঠিক আছে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।